নমস্কার। বন্ধুবান্ধব এবং ভাই বোনদের নিয়ে একটা গ্রুপ তৈরি করেছি আমরা, যে গ্রুপটার কাজ হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কি দরকার সেটা বুঝে নিজেদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে সাহায্য করা। 10 বছর ধরে এই কাজ করে চলেছি এবং তার সুবাদেই অনেক মানুষের সাথে যারা খুবই অসহায় এবং আর্থিক অবস্থা তাদের খুবই খারাপ, সেই ধরনের মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তাদের অসুবিধাটা বোঝার চেষ্টা করেছি। এমন অনেক বাড়িতে গেছি যেখানে খাবার দেওয়ার সাথে সাথে মায়েরা হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছে যে আমাদের খাবার দিতে হবে না, তার থেকে বাচ্চাদের জন্য একটু দুধের ব্যবস্থা করে দেবেন। তাদের শারীরিক অবস্থাটা এরকম, বাচ্চাকে খাওয়ানোর মতো বুকের দুধটুকু তাদের তৈরি হয় না। আচ্ছা বলুন তো, আর্থিক অবস্থা সচ্ছল আছে এরকম কোনো মানুষের কি ইচ্ছা হবে সে ফুটপাতে নিজের বাচ্চার জন্য খাবার তৈরি করুক বসে বসে? নিশ্চয়ই হবে না। আর একটা জিনিস, একটা বাচ্চাকে দেখলে আমরা প্রথমে কি জিজ্ঞেস করি? বাবু তোমার নাম কি? বাবু তোমার বাড়ি কোথায়? বাবু কোন ক্লাসে পড়ো? পড়াশুনো করো তো ঠিক করে? এই ধরনের কোনো কথা যদি শুনতে পারতাম না, তাহলে বোধহয় মনটাকে বোঝানো যেত যে হ্যাঁ, ব্যাপারটা অন্য কিছু নয়, আমরা একটু বেশি লোকে এটাকে নিয়ে ভাবছে। কিন্তু না, ভাবার মতো অনেক কারণ ঘটেছে। সবাই বোকা তা তো হতে পারে না, না? একটা কথা বাংলায় আছে, আমি পড়েছি, আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন, যারা পড়েননি তাদের জন্য জানিয়ে রাখা ভালো, যে ক্ষুদ্র যখন বৃহৎ হয় তখন সে বুক চিতিয়ে চোখ রাঙিয়ে চিৎকার করে নিজের প্রতিভার আস্ফালন ঘটায়, কারণ সে বৃহৎ হয়েছে, কিন্তু মহৎ হওয়ার শিক্ষা তার নেই। ভালো থাকবেন, সত্যিটাকে বলার চেষ্টা করবেন এবং মানতে শিখবেন।